সময়, লেখক ফারিহা তাবাসসুম। সে জিজ্ঞেস করল, কি করো? আমি বললাম, পিছু ছুটি। কিসের বা কার পিছু ছুটি তা জানতে না চেয়েই সে মুচকি হেসে বলল, পিছু না ছুটে শান্ত হয়ে বসো। সময় ঠিকই আসবে যখন দেখবে তুমি আর পিছু নিচ্ছ না। আমিও ঠায় বসে রইলাম অপেক্ষা ভরে। কতকাল গেল অপেক্ষায়, তবুও যেন সময় এলো না। সে আবার জিজ্ঞেস করল, কি করছো? আমি বললাম, অপেক্ষা। এবারও সে কিসের বা কার অপেক্ষায় জানতে না চেয়ে মুচকি হেসে বলল, অপেক্ষা করা ভুলে যাও, দেখবে সময় এলে অপেক্ষা ঘুচে যাবে। আমি অপেক্ষা করা ভুলতে খাওয়া ঘুম ছেড়ে খুব ব্যস্ত হয়ে গেলাম। ব্যস্ততার মাঝেও অপেক্ষাকে আর ভোলা গেল না। আরও পড়লাম হতাশায়। সে এবার জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললাম, আমি হতাশ। এইবারও কেন বা কিসের জন্য জানতে না চেয়েই সে বলল, হতাশা রেখে স্বপ্ন দেখো তো, সময় আসবেই হতাশা সারাতে। আমি দুয়ারে খিল মেরে মাদুর বিছিয়ে ঘুম দিলাম। তলিয়ে গেলাম গভীর স্বপ্নে। এত সুন্দর স্বপ্ন আমি কোনো দিন দেখিনি। স্বপ্ন আমায় টেনে নিয়ে গেল অন্য জগতে, অন্য আমিতে। সময় এলো এরই মাঝে, দরজায় কড়া নাড়ল, কত হাঁকলো, কত ডাকলো। আমি স্বপ্নে থেকে সব শুনলাম, তবুও সাড়া দিলাম না। ইচ্ছেই হলো না এই স্বপ্ন ছেড়ে সময়কে সময় দেবার। সময় অপেক্ষা ভরে আমার দুয়ারে বসেই রইল। এরপর ক্লান্ত হয়ে চলে গেল। আমি তারপর জেগে উঠে দুয়ার খুলে পা বাড়ালাম স্বপ্ন পূরণের পথে। রোজই আমি ঘুমিয়ে গেলে সময় দুয়ারে কড়া নাড়ে, কিন্তু তা এখন আর আমায় টানে না। ধন্যবাদ।